أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا. الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا. ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার কিশোরগঞ্জ কলিয়ারচর লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী 34তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই দ্বিতীয় দিনের শেষ অংশে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হযরত আলহামদুলিল্লাহ আজকে বয়ান করেছেন এবং আরো শ্রদ্ধেয় উলামায়ে কেরাম গতকালকে থেকেই ধারাবাহিক বয়ান করছেন। আগামীকালকেও ইনশাআল্লাহ বয়ান চলবে। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করে নেন। আমিন। বাস্তবতা হলো গত বছর আমি বলেছি কোনো কাজের উপরে ইস্তেকামত, ধারাবাহিকতা, দৃঢ়তার সাথে জমে থাকা এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে বলেছিলেন একদিন
যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি কথা বলে দেন, একটি উপদেশ দিয়ে দেন, যেই উপদেশটা আমি মৃত্যু পর্যন্ত মানব, আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, এরকম একটি কথা আপনি আমাকে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি বলো যে আমি সব বিষয়ে, প্রত্যেক ক্ষেত্রে তুমি শুধু এটা বলবা যে আমি আল্লাহকে মেনে নিলাম, সুম্মা ইসতাকিম, অতঃপর আল্লাহর হুকুমের উপরে, আল্লাহকে মানলাম আমি, এই কথার উপরে তুমি মজবুত থাকবে। অর্থাৎ এর কোনো নড়চড় নাই। দুনিয়া কি বলে না বলে, কে কি বলে না বলে, আমি আমার আল্লাহর কথা, আমার রাসূলের কথা মেনে নিলাম, খালাস। এই যে ইস্তেকামত, এই কথার উপরে যদি কেউ মজবুত থাকে, তো ধীরে ধীরে গোটা দুনিয়াও তার জন্য সহজ হয়ে যায়, আখিরাতও তার জন্য সহজ হয়ে যায়। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ নিজে বলছে, আল্লাহই তার জন্য পথ খুলে দেয়, আল্লাহ তার জন্য চলার রাস্তা দিয়ে দেয়। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলছেন, হে ঈমানদার, তুমি যদি আল্লাহকে ভয় করো, তো আল্লাহই তোমার অন্তরে একটি শক্তি, ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য শক্তি তোমার অন্তরের মধ্যে আল্লাহই দিয়ে দেবে। প্রত্যেক কাজে, প্রত্যেক কর্মে কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা হক কোনটা না হক, কোনটা আদেশ কোনটা নিষেধ, কোনটা হালাল কোনটা হারাম, তোমার অন্তরের ওই আল্লাহ প্রদত্ত ফুরকান শক্তিটাই তোমাকে পথ দেখায় দিবে, এবং ওই শক্তিতেই তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আল্লাহ যার অন্তর, যার সিনা ইসলামের জন্য খুলে দিয়েছেন, আল্লাহই তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে নূর দিয়েছেন। আল্লাহই আলো জ্বালায় দেন দিলের মধ্যে, সেই আলোতে সে জান্নাত পর্যন্ত দেখতে পারে, চলতে পারে। এই জন্য বাস এই প্রথম কথাই ইস্তেকামাত, যে আমি কোনো ডান বাম বুঝি না, আমি অন্য কিছুই বুঝি না, আমি বুঝি এটা আমার আল্লাহর কথা কিনা, আমার রাসূলের কথা কিনা। আল্লাহ এবং তার রাসূল বলছেন, খালাস, আমি এটাই মেনে নিলাম। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কোন ঈমানদার পুরুষ এবং নারীর কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে নিজেদের কোনো মতামত পেশ করে। আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, তাদের কোনো ইখতিয়ার নেই, আল্লাহর কথার সামনে কোনো ইখতিয়ার নেই, কোনো মতামত নেই। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলে, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে সে সুস্পষ্ট পথভ্রষ্ট গোমরা হিসাবেই গণ্য হবে। এজন্য সাহাবায়ে কেরাম এটা বুঝতেন যে আল্লাহর কথার সামনে কোনো যুক্তি নেই। সাহাবায়ে কেরাম এটা বুঝতেন, নবীজির কথার সামনে কোনো যুক্তি নেই। আল্লাহ বলছেন এটাই কথা, কারণ কি? কারণ এটা আল্লাহ বলছেন। কারণ কি? নবীজি বলছেন এটা কারণ, এটাই কারণ। আজকের পৃথিবীতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। আমরা অনেক সময় এই অল্প কিছু জেনারেল শিক্ষা পড়ালেখা করে, কিছু মানুষ আছে যারা বৈজ্ঞানিকদের কথার আলোকে কোরআন বুঝতে চায়, মানুষের বুদ্ধি বিবেচনা গবেষণার আলোকে নবীজির হাদিস সুন্নাত ইসলামের বিধিবিধান বুঝতে চায়। তাহলে ইনসাফের সাথে যদি কেউ চিন্তা করে, তাহলে এটা কি কোনো কথা হইলো যে বান্দার কথার আলোকে আল্লাহর কথা ঠিক না বেঠিক এটার ফয়সালা হবে? এটা কেমন কথা? সৃষ্টি, সে তার সৃষ্টিকর্তার কথার সঠিক বেঠিক মাখলুক বুঝি ঠিক করি। তো বিজ্ঞান বলেন আর সমাজ বলেন, পদার্থ বলেন আর জীববিজ্ঞান বলেন, সবই তো মানুষ। তো এদের কথা দিয়ে আল্লাহর কথা প্রমাণিত হইলে আল্লাহটা ঠিক নয় তো বেঠিক, এটা কোনো কথা হইল? দ্বিতীয় কথা হলো ঠিক একই রকম,
উম্মতের কথা দিয়ে বুঝি নবীর কথার ভালো মন্দ শুদ্ধ অশুদ্ধ ঠিক হবে? এটা বুঝি কথা হলো? উম্মতে ফয়সালা দিবে যে নবীর কথা ঠিক নেই না ব্যাঠিক, এটা নিয়ে হলো কথা। এইখানে আমাদের মূল বিষয়। আমরা এই অল্প কিছু শিক্ষা দীক্ষা জেনারেল লাইনে দুনিয়াবি কিছু পড়ে, কিন্তু বেঈমান মগজটা যে ধলাই করে অনেকের, এই ধলাই করে তারা বলতে চায় বর্তমান যুগ চাহিদা, বর্তমান বাস্তবতা, বর্তমান আধুনিকতা, বর্তমান বিভিন্ন পারিপার্শ্বিকতা, এগুলোর মধ্যে এখন আপনাদের হুজুরি পুরাতন কথা বললেই হবে না, এটাকে আরো ডিজাইন করতে হবে, আরো মডিফাই করতে হবে, আরো এটাকে আপনার সাজগোজ কাটসাট করতে হবে, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। অথচ আধুনিকতা বলেন আর যাই বলেন, কোনোটাই মানুষের মাথা থেকে ছাড়া অন্য কোনোখান থেকে বাইর হয় নাই। অথচ আল্লাহর কথা, কোরআন সুন্নাহর যাবতীয় কথা রব্বুল আলামিনের সিদ্ধান্ত করে। অতএব এটা এক নম্বরে মনে রাখতে হবে। মাখলুকের কথা দ্বারা খালেকের কথা প্রমাণিত হয় না। উম্মতের কথা দ্বারা নবীর কথাকে পরীক্ষা করা হয় না, বরং উম্মতের দায়িত্ব নবীর কথা মেনে নাও, মাখলুকের দায়িত্ব আল্লাহর কথা মেনে নাও। এটার প্রমাণ দেই কোরআন থেকে শুনে, ছোট্ট সহজ প্রমাণ। মক্কার কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয় বেচা কিনা এটা তো সুদের মতোই, সুদ তো এটা বেচা কেনার মতোই, দুটোটা তো একই রকম, একটা আদেশ একটা নিষেধ হবে কেন? বেচা কিনার মধ্যেও মাকসাদ উদ্দেশ্য লাভবান হওয়া, সুদের মধ্যেও তো উদ্দেশ্য লাভবান হওয়া, তাহলে তো একই রকম। তাইলে তোমার আল্লাহ দুই রকম হুকুম দিলেন কেন? আল্লাহ বলছে, বন্ধু আপনি বলে দেন, কোন যুক্তি নাই, কোন মতামত নাই, বরং এটাই বলে দেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, আল্লাহ সুদ হারাম করেছেন। তুই মানবানি এটা বল, বলে সর মানবা কিনা এটা বলে না, এত যুক্তির কি হবে? আল্লাহ বলছেন এটা হালাল, এটা হারাম। আল্লাহ বলছেন কুকুরের গোশত হারাম, হারাম। আল্লাহ বলছেন ছাগলের গোশত হালাল, হারাম। অথচ কুকুর ছাগল সাইজে বরাবর, কুকুর আর ছাগলের সাইজ গড়ে বরাবর না? বরাবর। কুকুর ছাগল দুটোটাই আমরা আশেপাশে বড়, কাছাকাছি জায়গার থেকে। কুকুর ছাগল দুইটার শরীরে গোশত রক্ত, এটা আল্লাহ তাআলাই দিয়েছে। কুকুর ছাগল উভয়টার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাইলে আমরা কুকুরের গোশত খাই কেন? হারাম। কেন হারাম করেছেন কে? আল্লাহ। আমরা ছাগলের গোশত খাই কেন? হালাল করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি কুকুরের গোশত হারাম করলে কেউ না খায়, আল্লাহ যদি ছাগলের গোশত হালাল করলে খায়, তো আল্লাহ সুদ হারাম করলে ওই সুদ খায় কেন? আর ওই সুদ কর তাহলে কুত্তার গোশত খায় না কেন? তোর কাছে তো বরাবরই। যে আল্লাহ হারাম করার কারণে তুমি কুত্তার গোশত খাও না, ওই আল্লাহ হারাম করার পরেও তুমি সুদ খাও কেমন? বলে তুমি কিস্তি নাও কেমনে? তুমি হারাম খাও কেমনে? এই জন্য এটা জরুরি। আকলে সেলিম, সুস্থ বিবেক, পরিপূর্ণ বিবেক, পার্থক্য বোধ, সত্য মিথ্যা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, আদেশ নিষেধ, এইটা বুঝতে পারা আল্লাহর কসম এক মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। বিবেকবান মানুষকে জন্য বলে, বিবেকবান মানে কি? বিবেক মানে কি? বিবেক মানে পার্থক্য শক্তি, যার মধ্যে পার্থক্য শক্তি আছে, যে বোঝে এটা আলো এটা অন্ধকার, যে বোঝে এটা রাত এটা দিন, যে বোঝে এটা জায়েজ এটা না জায়েজ, এটা হালাল এটা হারাম।
এটা পাক, এটা নাপাক, এটা আদেশ, এটা নিষেধ। এই পার্থক্য বোধ যার মধ্যে আছে তাকে বিবেকবান বলে, তাকেই মানুষ বলে। কসম আল্লাহ, যার মধ্যে এই পার্থক্য বোধ নাই তাকে মানুষ বলে না, বরং জানোয়ার বলে। জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য বোধ নাই, প্রয়োজন। হালাল হারামের কোনো পার্থক্য নাই জানোয়ারের, কারণ তার এটা দরকারও নাই। এই জন্য এটা বোঝা উচিত। মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, কষ্ট করে রোজগার করার টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, সব মিলাইয়া 30,000। কেমনে কেমনে হইল? এই 15,000 এমনি, 15,000 হেমনে। হেমনে কি তা? সুদে, সুদে 6 লাখ টাকা জমি বেচা, 6 লাখ টাকা কিস্তিতে, সেই 12 লাখ টাকা দিয়ে সুদ পাঠাইছে বিদেশে। হালালে হারামে মিশাইয়া, হ্যাঁ, পেশাবে পানিতে মিশাইয়া। নাই তো কি বলে? হালাল হারামের পার্থক্য কোথায় আপনি? হায় যুবক, তোমরা অনেক ছেলে, আপন মাকেও দেখো, বোনকেও দেখো, উলঙ্গ নর্তকীও দেখো, মোবাইলের অশ্লীল ছবিও দেখো, তাইলে তোমার কাছে তো হালাল হারামের পার্থক্য নেই। কাকে দেখার অনুমতি আছে, কাকে দেখার অনুমতি নাই, এটুকু পার্থক্য যার নাই। কোনটা নেওয়ার অনুমতি আছে, কোনটা নেওয়ার অনুমতি নাই, কোনটা ধরার অনুমতি আছে, কোনটা ধরার অনুমতি নাই, এটা যে জানে না, পার্থক্য বোধ করে না, তাকে তো মানুষ বলে না, জানোয়ার বলে। জানোয়ার, তাকে জানোয়ার বলে। আল্লাহ কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে বলছেন যে তার মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদা মতো চলে। গোটা ইউরোপের স্লোগান এটা, ইউর লাইফ ইউর চয়েস, ইউর লাইফ ইউর উইশ। জীবন তোমার পছন্দ, তোমার জীবন তোমার পছন্দ, তোমার। আল্লাহ কোরআন এটা বলছে পরিষ্কার, এমন জীবন যাদের ফামাসালুহু কামাসালিল কালব, তাদের উদাহরণ কুত্তার মতো। ওই জীবন কুত্তার জীবন। কালবুন অর্থ কুকুর, ওই জীবন কুকুরের। হ্যাঁ, যে মনে করে আমার জীবন আমার পছন্দ, এখানে আবার অন্য কেউ নাক গলা রেখে, এখানে আবার আল্লাহর হুকুম কি, এখানে আবার রাসূলের তরিকা কি, এখানে আবার কোরআন সুন্নাহর কথা কি রাখেন, রাখেন। এই জন্য দোস্ত, আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমার বয়স্ক বাবা, কিশোর ভাই, যুবক ভাই, ইনসান হন, মানুষ হওয়া দরকার। আরেকবার আত্মপরিচয় মিলায় নাও, তোমার পরিচয় তুমি মিলায় নাও, যার যার পরিচয় যার যে মিলায় নাও। বা কেউ কারোর জন্য আটকাবে না, কেউ কারোর জন্য থামবে না। স্বার্থপর এই পৃথিবী কারোর জন্য অপেক্ষা করে না। কারো মৃত্যুতে সূর্য উঠা বন্ধ হয় না, চাঁদ উঠা বন্ধ হয় না, কারো মৃত্যুতে না। দুনিয়া কারোর জন্য থামে না। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হয়, আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হয়। তাইলে স্বার্থপর এই দুনিয়া থামে না। রেখে আগের সিএনজির সবাই অ্যাক্সিডেন্ট করে মারা গেলেও পিছনের গাড়িগুলো থামে না, সাইডে দিয়ে যায়। সেই সকাল থেকে মাগরিব পর্যন্ত যারা বাবার মৃত্যুতে কাঁদছে, রাত্র 8টা-9টার পরে তারাই পাশের বাড়ির থেকে ভাত রাইন্দা আনলে তারা ভাত খায়। কারো হাতে সময় নেই, বহুত স্বার্থপর এই দুনিয়া। যেন একটা একটা ছেলেকে বলি, একটা একটা ছেলে, একজন একজন বাবাকে বলি, আরেকবার কমপক্ষে নিজের হিসাব মিলাই না। প্রিয় নওজোয়ান, এত বোকা হইও না, এত বেখুফ হইও না। আত্মভোলা মানুষ যে নিজেকে ভুলে যায়, পরে মানুষ প্রতিবন্ধী বলে। ও মানসিক ভারসাম্য, ও পাগল, ও তার সিরা মাথা। অতএব এটা বোঝা উচিত, আত্মভোলা যেন না হয়, আপন ভোলা যেন না হয়।
তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলছেন, আমরাও তাফসীরে পড়ছি, আল্লাহ তাআলা কোন মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি দুনিয়াতে কি দেয়? আখিরাতের শাস্তি তো আছেই। দুনিয়াতে কোন মানুষের উপরে, পুরুষ হোক নারী হোক, আল্লাহ সবচেয়ে বড় শাস্তি দুনিয়াতে কি? আল্লাহ সবচেয়ে বড় শাস্তি হলো, আল্লাহ নিজে বলছে, বান্দা তুমি যদি আমাকে অনেক দিন ভুলে যাও, একদিন আমি তোমাকে তোমার আত্মপরিচয় ভুলাই দেব। আর 365 দিনও কোনোদিন, 1 বছর শেষও মনে পড়বে না যে আমি একজন মুসলমান, আমার উপরে ফজরের নামাজ ফরজ। 30 বছর পরেও কোনোদিন মনে পড়বে না আমি একজন মুসলমান, আমার জন্য সুদ খাওয়া হারাম। 25 বছর পরেও, 20 বছর পরেও একজন মহিলা, তার মনেও পড়বে না আমার উপরে পর্দা করা ফরজ। 60 বছর বয়সেও চাচার মনে পড়বে না আমার জন্য গালি দেওয়া হারাম। 60 বছর পরেও মনে পড়বে না আমার জন্য টেলিভিশনে নাচ গান, চায়ের দোকানে নর্তকী দেখা হারাম। আহা চাচা, এতগুলা ভুলে গেলেন। 60 বছর পরেও মনে পড়লো না এটা গুনাহ। 50 বছর পরেও মনে পড়লো না এটা গুনাহ। আজকে 30 বছর ধরে সামনের কাতারে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, কতদিন ধরে, আজও মনে পড়লো না, বুঝে ধরলো না যে আপনার ইমাম সাহেব যে সূরা কেরাত পড়ে, আপনি এখনো বুঝেন নাই যে আপনার গুলা ইমাম সাহেবের গুলার মতো হয় না, আপনার যে অশুদ্ধ, আপনি অনটের পাইছেন না? হ্যাঁ, আপনার বিবেকে কোনোভাবে ধরে নাই যে কি ব্যাপার, আমার কোরআন শরীফ তো সূরা কেরাত নিশ্চয় হয় না। প্রতিনিয়ত এক তাল, এক রং, এক ঢং। বিড়ি খাইতেছে তো খাইতেই আছে, মিথ্যা বলতেছে তো বলতেই আছে, সুদ খাইতেছে তো খাইতেই আছে, কিস্তি দিচ্ছে তো নিচ্ছেই, ওজনে কম দিতেছে তো দিতেই আছে, গালি দিতেছে তো দিতেই আছে। যুবক নারী দেখে তো দেখেই, ছবি দেখে তো দেখে, কোথায় রাত যায়, কোথায় দিন যায়, কোথায় ভোর হয়, কখন সকাল হয় সে জানে। রাত হয়ে গেছে অনেক, রাত এখনো ঘুমায় না। সকালের আলো ফুটে গেছে অনেক হয়েছে, এখনো ঘুম থেকে ওঠে না। তার রাত জাগারও শেষ নাই, সকালে উঠবারও নাম গন্ধ নেই। কারণ জানোয়ারের আবার রাত দিন কি? জানোয়ারের তো একটাই কাজ, উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, যৌন চাহিদা পূরণ করা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করা, কিছুক্ষণের শাহওয়াত, কিছুক্ষণের বীর্যপাত, খালাস। আর কি? আল্লাহ বলেন এটা আমার শাস্তি, আমি তাকে আপন ভোলা করে দিই। মহিলা মনেও করেন, অনেক মহিলা প্রতিদিন বেপরদা, প্রতিদিন একরকম রাস্তার পাশে পুকুরের পাড়ে গোসল করতেছে, পর পুরুষ দেখতেছে চলতে ফিরতে, ওনার কোনো অসুবিধা নেই। কোনদিন ওনার মনেও পড়ে না এটা গুনাহ, ওনার গুনাহ। উনি প্রতিনিয়ত ঘরে বসে বসে টেলিভিশনে নাচ গান, নাটক, সিনেমা দেখতেছে। ওনার মেয়েও দেখে, ওনার নাতিও দেখে, ওনার ছোট ছেলেও দেখে, উনিও দেখে। কত বড় অসভ্য, কত বড় নিকৃষ্ট মানুষ, যে যার বয়স 40, যার বয়স 30, যার বয়স 50, সে দেখে বুঝে, তার সাথে 12 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চাও নর্তকী দেখে, আর 50 বছরের মানুষটাও নর্তকী দেখে। মানুষ এত নিকৃষ্ট হয় কেন? মানুষ এত রুচিহীন হয় কেন? এটা মূল কারণ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে আমি আপন ভোলা করে দেই, আর কোনদিন মনেই পড়বে না বান্দা আখিরাত। তাফসীরে আছে ফাআনসাহুম আখিরাতাহুম, আমারে ভুলে গেলে বান্দা দুনিয়া আটকাবে না বান্দা, কিন্তু আখিরাত ভুলায় দেবে। খোদার কসম আব্বা, একটা ছেলেকে বলি, বাপ দুনিয়া আটকাবে না রে আব্বা, 365 দিন না, 40 বছর না বেটা,
400 বছরও যদি তুই কোনদিন আল্লাহকে একটা সেজদাও না দেস, আল্লাহর কসম দুনিয়া তোরে আল্লাহ খাইতে দিবে, ঘুমাইতে দিবে, দুনিয়া আটকাবে না, দুনিয়া আটকাবে না। সেজদার সাথে দুনিয়ার ভাত লাখ এটা সম্পৃক্ত না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই শুধু বান্দা, তুমি মনে রেখো আমি দুনিয়াটা এমনি মেলে রাখছি, দুনিয়া আমি এটা এমনি ফেলে রাখছি। বাদশার বহু জিনিস এমনি অনেকে ভোগ করে, ইডি বাদশার টাইমও নাই। বড় লোকের বহু জিনিস এমনিও অনেকে ভোগ করে, এগুলোর খবরও নাই না, ওনার টাইমও নাই। আর শাজিবের মালিক যিনি রব্বুল আলামিন, মুফাসসিরিনে কেরাম বলে 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই পুরাটা একটি জগৎ। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর এরকম আরো 80,000 আলম আছে, 40,000 কেউ বলছেন আলম আছে। তিনি কত বড়, তিনি কত বড়। আল্লাহ বলেন এই ছোট্ট একটা দুনিয়া আমি এমনি ফেলায় রাখছি, ফেলায় রাখছি। খা বেটা, এখানে যা পাঁচ বান্দা খা, সেজদা দিলেও খা, সেজদা না দিলেও খা, ইমান থাকলেও খা, ইমান না থাকলেও খা। আমারও যদি স্বীকার করো তাইলেও খাও, যদি নাস্তিক হও, আমি আল্লাহরই মানো না, আমি বলতে কিছু আছে মনেই হয়, ঠিক আছে বেটা ভাত খা, খা বান্দা, একটা সেজদাও দিলা না, কোনো অসুবিধা নাই, ঘুম যাও, পেশাব করো, পায়খানা করো, ভোগ করো দুনিয়া। আল্লাহ তাআলা বলছে বান্দা এটা কিছুই না। আমি একটা যুবককে বলি, মনে রাখো শুধু খাইতেছো আর ঘুমাইতেছো, নাচ দেখতেছো আর নর্তকী দেখতেছো, শুধু চুল ফিরাইতেছো আর মাস্তানি করতেছো, দুনিয়া ভোগ করছো, মনে করেছো খুব আরামে আছো। মা কিছু বলে না, বাবা কিছু বলে না, এই সমাজ কিছু বলে না, কেউ তোমারে বলে না কিরে আব্বা তুই মুসলমানের বাচ্চা একদিনও নামাজ কেমনে না পড়া থাকস, এই যে তোমারে কেউ বলে না। আর তুমি মনে করছো দুনিয়া ভোগ করে খুব আনন্দ আর ফুর্তিতে আসো। এক এক বেলা খানা খাইবার টাইমে এই মাটির উপরে দুনিয়ার যাই খাও, প্রত্যেক নাফরমান মনে রেখো আরেক দিকে তাকাইলে দেখবা এই মাটির উপরে কুত্তাও খায়। দেখিস নাফরমান, তুই যেমন মাটির এই পাশে ভাত খাস, ওই পাশে রাস্তায় এই মাটির উপরে কুত্তাও খাইতেছে। এই মাটির উপরে যেখান দিয়ে তুমি ঘুমাইতেছ, আরেক দিকে দেখো ওই মাটির উপরে কুত্তাও ঘুমাইতেছে। এটা একটা আল্লাহ তাআলা ফেলে রাখছেন আর কি, যে ভালাই রাখলাম বান্দা, ভোগ কর দুনিয়া বেটা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। আল্লাহ বলছে দুনিয়ার জীবন বান্দা খেলাধুলার তামাশা ছাড়া আর কিছুই নয়। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আখিরাতের ঘর জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না বান্দা? ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি বান্দারা বুঝতে, যদি বান্দা বুঝতে। আল্লাহ বলেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ বলে চারিদিকের সৌন্দর্যের এই আয়োজন আমি সাজাইছি বান্দা। নারীর যত সুন্দর আমি দিয়েছি, সন্তান বাচ্চার যত সুন্দর আমি দিয়েছি, অর্থ সম্পদের যত সৌন্দর্য আমি দিয়েছি, যত যানবাহন আমি দিয়েছি, যত চতুষ্পদ জন্তু আমি সাজিয়েছি, যত ফুল ফসল ক্ষেত আমি সাজিয়েছি। আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। তবে মনে রেখো বান্দা এই সব কিছু হচ্ছে দুনিয়ার আয়োজন। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আর তোমার আল্লাহর কাছেই হচ্ছে উত্তম প্রত্যাবর্তন। আসলটা তোমার আল্লাহর কাছে, এটা কিছুই না।
এটা এমনি সাজাইছি আমি, এটা ইমিটেশন, এটা আসল গোল্ড না, এটা সিটি গোল্ড, এটা ধোকা, এটা খেলনা, এটা ফালতু, এটা ফালতু, এটা এমনি সাজাইছি আর কি। বাকি আল্লাহ বলছে বন্ধু আমার ইমানদার বান্দা, বিশেষ করে আল্লাহ কোরআনে বলছে বন্ধু তাহাজ্জুদ নামাজ গভীর রাতে যারা সিজদা দেয় আর আমার কাছে কাঁদে, আমি আপনি বন্ধুকে বললাম জান্নাতে আমি তাদের জন্য এমন নিয়ামত রেখেছি ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বন্ধু আপনার মতো শ্রেষ্ঠতম রাসূল আপনি আমার কলিজার টুকরা, কিন্তু আজ আমি ওয়াদা দিলাম আমার তাহাজ্জুদ ওয়ালা বান্দার জন্য জান্নাতের নিয়ামতটা কি পাবো এটা আপনারা কইতাম না, জিবরাইলকে বলতাম না, আমি আল্লাহ সেদিনে কেবল তার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। এই নাফসুনের তাফসীরে আছে আলা তা'লামু নাফসুন, আল্লাহ বলছে তাহাজ্জুদ করে নেওয়ালা বান্দা রাত গভীরে যে সিজদা দেয় তার পুরস্কার আমি আল্লাহ কি দেব এটা কোন নবীও জানে না, কোন ফেরেশতাও জানে না। মালাকুল মুরসাল, মালাকুম মুকাররাব, নবিয়্যুম মুরসাল, আল্লাহর প্রেরিত কোন নবীও জানে না, আল্লাহর নৈকট্যশীল কোন বা ফেরেশতাও জানে না। এই জন্য যুবক এমন সুন্দর, আব্বা আমি রাত গভীরে দেরি করব না, কিন্তু আমি এটা মনে করাইতে চাই আল্লাহ আমাদেরকে নিজ হাতে যেন দয়া করে ঈমান দিছিলেন, আমাদেরকে ইসলামের পরিচয় দিয়েছেন রে বাবা। আহা আমরা ছোট্টবেলা থেকে বুঝ হওয়ার পরে শুনছি আমি মুসলমান, ছোট্টবেলা থেকে আমরা বুঝছি আমাদের কালেমা আছে, ছোট্টবেলা থেকে আমি আজকেও সকালবেলা আমার 3.5 বছরের বাচ্চা মেয়ের সাথে নিয়ে রাস্তা যখন করছি পরে আমি জিজ্ঞাসি আব্বু আল্লাহ কোথায়, আমার মেয়ে বলছে আসমানে, বলছে আব্বু আসমানে, আকাশে আব্বু আকাশে। তাহলে যে মালিক এই ছোট্ট 3 বছরের বাচ্চার কলিজার মধ্যে দিছে তার মালিক আসমানে, সে মালিক কত বড় ইহসান করছে। 2024 সালে আমি দিনাজপুরে চিল্লার সফরে ছিলাম তাবলীগে 40 দিন। সেখানে এক 72 বছর বয়স্ক বৃদ্ধ দাদা মুরব্বী হিন্দু, আমি ওনারে প্রায় 2.5 ঘন্টা, ওনার 2 ছেলে মুসলমান হয়েছে, ওনারে আমি 2.5 ঘন্টা ওই বুড়া মিয়ার ওই 2 ছেলে কাঁদছে অজরে যে হুজুর আমার আব্বারে হুজুর বলে। 2.5 ঘন্টা ওই চাচারে বলছি চাচা একবার শুধু আলাদা করে একবার কালেমা পড়ে, চাচা আমরা কাউকে বলবো না চাচা। ওই চাচা বলছে না আমি পড়বো না, তার মুখ দিয়ে আল্লাহ শব্দ বের করতে পারে। আহা 72 বছর পর্যন্ত যে তার মালিকের নাম জানে না, মালিক তারে দিল না, আর 3.5 বছরের বাচ্চা জানে তার মালিক আসমান। এই নিয়ামতের কি সুখবর, এই নিয়ামতের কি সুখবর। একটা বাবা মনে রেখে, একটা ছেলে মনে রেখে, আল্লাহ যাকে ঈমান দেয় নাই, আল্লাহ যার ব্যাপারে ফায়সালা নিচে আমি ঈমান দেব না, খোদার কসম আমার, আল্লাহর কসম, আল্লাহর কলিজার টুকরা হাবিব মাহবুব, গোটা কায়নাত যার ভালোবাসায় আল্লাহ সাজাইছেন, সেই প্রিয় বন্ধু আমাদের নবী, আমাদের আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যখন ফয়সালা দিছে ঈমান আমি দেব না বন্ধু, তো আল্লাহর বন্ধু হাবিব তিনিও চাচা আবু তালেবের জন্য অজরে চোখের পানি ফেলেও ঈমান নিতে পারে না। জানো না বাপ তোমার কি দিছিল, তুমি জানো না? আমি নিজে বুখারীর হাদিস আমি নিজে পড়ছি বাবা, বুখারী শরীফের মধ্যে আছে হাদিস। নবীজি ওনার চাচার জন্য বলছিলেন লা আস্তাগফিরান্না লাকা মা লাম কুনহা আনকা, বুখারীর riwayat। নবীজি বলছে চাচা আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত আমি আপনি চাচার জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করব। চাচা আপনার আমি ভুলবো কেমনে, আপনি আমারে সেই 12 বছর বয়স থেকে নবীজির এই চাচা আবু তালেব নবীজির আদর করছে।
নবীজির বয়স যখন 50 তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 38 বছর, 38 বছর যে চাচা তাকে আগলাইয়া রাখছে, আজ সেই চাচা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। নবী কেমনে এটা মেনে নেয়? এই জন্য নবী বলছে, আমি হাত তুললাম, আমার আল্লাহ যদি না নামায় আমি আপনার জন্য বলবই, আমার আল্লাহ যদি নিষেধ না করে। কসম আল্লাহ, কোরআন শরীফের সূরা তাওবা আয়াত নাযিল করছে আল্লাহ তৎক্ষণাৎ, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে, বন্ধু হাত নামান, 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 হাত নামান, আপনি আমার হাবিব, ঠিক আছে, আপনি আমার মাহবুব। আমি বলছি ইমান দেব না, দেব না, দেবই না। আপনার কোন নবী এবং ইমানদারের জন্য জায়েজ নাই, অনুমতি নাই কোন মুশরিক নিকটাত্মীয় যদি হয় তার জন্য ইস্তেগফার করা। অনুমতি দিলাম না, নামাই নবী হাত নামাই। তুমি জানো না আব্বা কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? 34 বছরের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের এই মাস্টার খালেদুজ্জামান সাহেব, মূলত আমি তো ওনার এই প্রথম চিনতাম, পরে না আপনাদেরকে দেখছি আসি। কত বুজুর্গ, কত আল্লাহর প্রিয় বান্দা, কত নেক মানুষরা এখানে বসে বয়ান করেছে, কত চোখের পানি এখানে পড়ছে এই মাহফিলকে কেন্দ্র করে। তাহলে এই মাহফিলের মাকসাদ তো আবার শুধু প্রদর্শন না, লোক জমানো। আমি তো কোন বাংলাদেশের শত শত মাহফিল, হাজার হাজার মাহফিল, কারো সাহস নাই, সাহসও কুলায় না কোনোদিন আমাদের সামনে, আমার সামনে কেউ যাবে যে এখন ডেট দেন, এখন পয়সা লাগবে, এই কথা বলার মতো হিম্মত আমার সামনে কারো নেই, কারো নাই। আমি বললাম, কিন্তু আমারে ওখানে গিয়ে পয়সা আমার আগামী বছরের কথা অনেক কথা। আমি বললাম ভাই অনেক করতে, মাস্টার সাহেব বলছেন ওনারা সবাই মিলে, বলছি ঠিক আছে, পানি ভাড়া দিলে আগামী বছর। আমার সাহেব বলছে 19 জানুয়ারি আসবে, আমি বলছি ইনশাল্লাহ আমি 20 জানুয়ারি আসবো। আলহামদুলিল্লাহ, শেষ বয়ান, আল্লাহ কবুল করে, যেমনি করেন ঠিক আছে, আল্লাহর জন্য বললাম। আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, আমার নওজোয়ান, তুমি জানো না ইমান কত বড় নিয়ামত। আমার মা, পর্দার আড়ালের মা, তোমারে বলি মা, সেদিন আসিয়া বলেছিল ফেরাউনের মতো রাজপ্রাসাদের ফেরাউনের বিবি, তাফসীরের মধ্যে আছে ফেরাউন হযরতে আসিয়া সারা শরীরের মধ্যে পেরেক মারছিল, পেরেক। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফেরাউন ছিল পেরেকওয়ালা, যে কাউকে চূড়ান্ত শাস্তি দিলে পেরেক মারত সারা শরীরে, এরপরে হত্যা করত। এই ফেরাউন সমস্ত শরীরে হযরত আসিয়া তার স্ত্রী, রাজ সম্রাজ্ঞী উনি, রাজরানী, ফেরাউনের মতো বাদশাহের রানী উনি, ওনার সারা দেহে পেরেক মারছে। এরপরে বলছে আসিয়া শেষবারের মতো বল, মুসার কালেমা ছাড়বি কিনা? মুসার কালেমা ছেড়ে দে, ঈমান ছেড়ে দে। আল্লাহর কসম, তাফসীর আছে আসিয়া সেদিন বলেছিল ফেরাউন, তোর মতো ফেরাউনকে লক্ষবার ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায়, রাজরানীর মর্যাদা ছেড়ে যায়, কলিজার ভিতরে যে ঈমান, ঈমান ফেরাউন ছাড়া যায় না রে, ঈমান ছেড়ে দেওয়া যায়। হযরত আসিয়াকে তখন ফেরাউন বলছে, আসিয়ার দেহের চামড়া জীবিত অবস্থায়, রুহু যায় নাই, এই বেঈমান আদেশ দিছে যে আসিয়ার চামড়া, গোশত যেমনি গরুর চামড়া, ছাগলের চামড়া যেমনি ছিলে, এমনি চামড়া ছিলে শুরু করো। হযরতে আসিয়া তাফসীরে লিখছে, উনি যখন বুঝতে পারছে আর বাঁচবে না, শহীদ হবে, ঠিক তখন তিনি এই পৃথিবীর এক মহিলা হযরতে আসিয়া যে মালিকের কাছে একটা দোয়া করছিল,
মালিক বলছে, আসিয়া তোর দোয়া কবুল করলাম, শুধু এটা না, তুই যেমনে বলছো তেমনি কোরআনে উল্লেখ করলাম। কত জনে কত জায়গায় আল্লাহ কত প্রিয় বান্দা বান্দিও তো কত দোয়া করছে রে বাবা, কিন্তু ফেরাউনের ঘরের সেই নারী আসিয়ার দোয়া মালিক বলে, যা কিয়ামত পর্যন্ত আমার বান্দা তেলাওয়াত করবে আসিয়ার দোয়াটা। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সবাই চায় কেমন জানেন? সবাই চায় আল্লাহ আমারে জান্নাত দেন, আর আসিয়া বলল, আল্লাহ আমি শুধু জান্নাত না, আমনের লগে দিয়ে আমারে জান্নাত দেন, আপনার পাশে, আপনার ইনদাকা ইনদাকা, আপনার নিকটে, আপনার পাশে আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেন। আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল যাও, আমার আসিয়ার জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে ধরো, ও জান্নাত দেখতে দেখতে জীবন দিয়ে চলে আসুক। জানো না ভাই, ইমান কত বড় সম্পদ। এই জন্য আল্লাহ যাকে দিছে তাকে আল্লাহ শ্রেষ্ঠতম নিয়ামত দিছে, যাকে দেয় নাই আল্লাহ বলছেন দেব না, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিতে পারেন। পারছে? কথা বলে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 70 বার মোট ইমানের পরীক্ষা আল্লাহর কাছে পরীক্ষা দিছে। তাফসীরে আছে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। এই আয়াতের তাফসীরে আছে আল্লাহ ইব্রাহিমের মোট 70 বার পরীক্ষা দিছে। কতবার? 70 বারের পরে ফলাফল ঘোষণা দিছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আজ আমি তোমার বন্ধু বানাইলাম। আজ ইব্রাহিম তোমারে আমি মাওলা বন্ধু বানাইলাম। সেই বন্ধু 70 বার পরীক্ষা দিয়া যিনি আল্লাহর বন্ধুত্ব হাসিল করছেন, সেই ইব্রাহিমের মতো নবী শতবার, লক্ষবার, হাজারবার কোরআন শরীফে আছে ওনার আব্বা আযর এই বাপের ঈমান করাইবার জন্য, কালিমা করাইবার জন্য চেষ্টা করছে। কোরআন শরীফ আছে, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি। এই কথাটা ইব্রাহিম বারবার বলছে, হে আমার আব্বা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম বলছে, আব্বা এ কেমন মূর্তির পূজা করেন যে মূর্তি কিছু শুনে না, কিছু দেখে না, কোনো উপকার করতে পারে না, ছেড়ে দেন না আব্বা। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। বলছে, হে আমার আব্বা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আসমানি ওহীর ইলম এসেছে, যেটা আপনার কাছে নাই বাবা। আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সিধা জান্নাতের রাস্তা দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। আবারও বলছে, হে আমার আব্বা, এক সন্তান আপনার কাছে জীবনের সবটুকুর বিনিময়ে চাইছি, আপনি শয়তানের গোলামি করেন না। ইন্নাশ শাইতানা লির-রাহমানি আসিয়া। শয়তান আল্লাহর নাফরমান, আপনি তার গোলামি কইরেন না। আবার বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। বলছে, হে আমার আব্বা, আমার ভয় করছি আপনি যদি ঈমান ছাড়া কবরে যান, আল্লাহর আযাব আপনাকে ঘিরাও ফেলবে, ধরে ফেলবে, আপনি তো শয়তানের দলভুক্ত হয়ে যাবেন। এভাবে বলছে না, একটা ছেলে বোঝা, মা আমি ভোটে দাঁড়াইছি না, আমার ব্যাপক জনসমর্থন দরকার। আমি সেই আনিসুর রহমান যে 4 জন শ্রোতার সামনে ওয়াজ করছিলাম, কসম খোদা আমি সেই আনিস যে 10 জন শ্রোতার সামনে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব শত রাত, শত দিন, শত তাওয়াফের চক্করে ঘুরে ঘুরে আমার দোয়া করছে। আমি ওনার দোয়ার মহব্বতের ফসল, অনেক ভালোবাসা। এই জন্য আমি কত নওজোয়ান আলেমরে বলছি, আব্বা বহু যুবক আলেমকে বলছি, দোস্ত কোট বদলাইয়া না, রুমাল বদলাইয়া না, আল্লাহ ওয়ালার গোলাম, আল্লাহ ওয়ালার জুতা কোন আল্লাহর প্রিয় বান্দার কদমের বরকতে
যদি কিছু হইতে পারে। ঘন ঘন ফেসবুকে দিয়া মানুষের চিনাইবা, রওনা দিলাম দোয়া করবেন, নামতে আসি দোয়া করেন, গাড়িতে উঠতেছি দোয়া করবেন, জ্যাম বাজ্যে দোয়া করবেন, সেটা দোয়া করবেন নাই মেনে যাবেন, আলাপ করে জ্যাম বাজ্যে সারা বাংলাদেশের সময় লেগে দোয়া করতে, জ্যাম বাজ্যের দোয়া করতে গাড়িতে যাবেন মস্কারি মস্কারি না না না, মস্কারি করলে হবে না। আল্লাহ ওয়ালা সুহবত, সান্নিধ্য, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য। এই জন্য বললাম, কথাটা শেষ করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে চাইছেন, কিন্তু বাবা আসমানওয়ালা রব আল্লাহ বলছে, বন্ধু আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু, ঠিক আছে ইব্রাহিম, কিন্তু আমি সিদ্ধান্ত নিছি আপনার বাবারে ইমাম দেব না, আপনি আরো বললেন। আমি এটা খুব অবাক। আমার কাছে একটা কিতাব আছে, ফিকহু তারবিয়াতিল আবনা, আমার প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল, এই নওজোয়ান আলহামদুলিল্লাহ আমাদের আগামী দিনের অহংকার। ইনশাআল্লাহ দেখবেন এই নওজোয়ান অল্প দিনে আগামী দিনে বাংলাদেশ কাঁপাবে ইনশাআল্লাহ। এই নওজোয়ান আল্লাহওয়ালাদের জুতা সোজা করে। এই গতকাল আপনাদের বয়ান করছে, সে আমার অনেকগুলো বই দিছে, কিতাব, আরবি কিতাব সবসময় দেয়, দেখা হইলেই হাদিয়া দেয় কিতাব। তো ওখানে একটা কিতাব দিছিল, ওইটার মধ্যে এটা আছে যে হে আল্লাহর বান্দা তুমি ভেবো, উনি বলছেন ওই কিতাবটাতে ফিকহু তারবিয়াতিল আবনা, যে হে আল্লাহর বান্দা তুমি ভাইবো, আল্লাহ তোমার ইমানের যে দৌলত দিছেন সেটা আল্লাহ দয়া করে দিছেন, যাকে আল্লাহ দেয় নাই তার জন্য নবী চাইও নিতে পারে না। তোমার বাপ কিতাব, হ্যাঁ তোমার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান নিতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার জন্য নিজে চাইয়া কালেমা নিতে পারছেন না। সর্বশেষ উদাহরণ উনি তিনটা উদাহরণ দিয়েছেন, এই তৃতীয় উদাহরণ হলো উনি বলছেন হে আল্লাহর বান্দা মনে করো, শুনো, 950 বছর আল্লাহর এক প্রিয় নবী এক টানা 950 বছর যিনি মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরছেন, 950 বছর। আজ 21 বছর আমার ওয়াজের বয়স, আলহামদুলিল্লাহ। এই 21 বছরে এখন আর শরীর চলে না, কোমরে সারাক্ষণ ব্যথা করে, চোখে ছোট লেখা কম দেখি, গলার মধ্যে সারাদিন ব্যথা করে, শরীরটা ক্লান্ত লাগে। শায়েখের কাছে বলছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর মুশতাক হুজুরের কাছে বলছি যে হুজুর শরীরে আর ভালো লাগে না, ক্লান্তি লাগে, কোমরে ব্যথা করে, চোখে ব্যথা করে, গলায় ব্যথা করে, কি করবি? আমার শায়েখ বলছে মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না, বলছে বলতে বলতে একদিন কবরে চলে যাবেন আর আল্লাহর কাছে বলবেন মাওলা আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হয়েছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হয়েছে, আপনার কথা বলতে বলতে চোখে ঝাপসা হয়েছে, আপনার কথা বলতে বলতে আসছি মাওলা, যদি আল্লাহ গ্রহণ করে, আর আল্লাহ যদি একবার বলে যা মাফ করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। 950 বছর একজন নবী নূহ আলাইহিস সালাম যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, 950 বছরের ক্লান্ত শান্ত পরিশ্রান্ত নবী, কত হাজার বার লক্ষ বার রক্তাক্ত হয়েছেন উনি, ওনার কওমের লোকেরা ওনারে মাইরা রক্তাক্ত করে ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে আসতো। উনি আবার হুঁশ আসলে রক্ত মাখা চেহারা মুছেই তাফসিরে আছে, উনি চিৎকার দিয়া 2 হাত তুলে বলতেন আল্লাহ আমার জাতি বুঝে নাই, আমি মাফ করে দিছি, আপনি আযাব দিয়েন না, আমি আবার যাচ্ছি, আবার বলবো। এই নবী 950 বছর পরে আল্লাহ যখন তুফান শুরু করছে, ধ্বংস করে দিবে জাতিকে, তখন উনি তাকায় দেখছে ওনার একটা ছেলেও তো ওইখানে। এই শেষবারের মতো 950 বছরের ক্লান্ত নবী, আল্লাহর জন্য রক্ত ঝরানো নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে যেন বলছে, কোরআন শরীফে আছে, আল্লাহ আর আমি কোনোদিন চাইবো না রে মাওলা, আর আমি বলবো না কোনোদিন, আমার শেষবারের মতো আবদার
এটা আমার ছেলে মাওলা। আমি গত 950 বছর আপনার একটা একটা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আজ আমার চোখের সামনে আমার ছেলেটা জাহান্নামী হবে, আমি এটা কেমনে মেনে নেই মাওলা? আমি তো 950 বছর আপনার কথা বলছি, মানে কথাটা তো এতটুকুই যে মাওলা দেখেন না কিছু করার দেন না, 950 বছরের মেহনতের বিনিময়ে আমার কফলা ওর ইমানটা দিয়ে দেন। আর শাজিমের মালিক কোরআনে আছে, আল্লাহ বলছে না না হাত নামা, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, এটা তোমার সন্তান না, এটা বেআমল নাফরমান। ফালা তাসআলনি, তুমি আর আমার কাছে চাইও না, হাত নামাও। দেব না তো দেবই না। কি বুঝলা আব্বা? এই এতটুকু বুঝ নিয়ে যাও। যুবক ভাই, তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমাদের মহব্বত করো। আমার জিন্দিগি নওজোয়ানদের জন্য। আমার শায়েখের সাথে আমি বোঝাপড়া করে নিচ্ছি, আমার মালিকের লগে আমি কইয়া নিচ্ছি। আমি এতটুকু বুঝি যে কেউ যেমনি হোক আমি মরে যাব, স্বাভাবিক মৃত্যু হোক আর গুলি করে মারুক, আর খুন করুক আর গুম করুক, কোনো অসুবিধা নাই। যেমনি মৃত্যু হয় আমার আমার মালিকের কাছে ফেরত পাঠাবে, খালাস। সমস্যা কি? আমার তো আমার আল্লাহর কাছেই ফেরত পাঠাবে, ঠিক না? ইনশাআল্লাহ তিনি ইনসাফ করবেন। শহীদ শরীফ ওসমান হাদিকে তো দুশ্মন গুলি করে ইন্ডিয়ার কাছে জমা দেয় নাই, আল্লাহর কাছে পাঠাইছে। আল্লাহ আসমানওয়ালা রব বলছে, ওসমান হাদি জান্নাতে তুই ঘুরতে থাক, তুই আমারে খুন দে। আল্লাহ যেন বলছে, হাদি তুই ফজরের নামাজ পড়তি, 5 ওয়াক্ত নামাজ পড়তি, যুবক দেশ প্রেমের কথা বলতি, আমি তোর ইমানের কারণে তোর দেশ প্রেমকেও কবুল করলাম, আমি তোর নামাজের কারণে তোর দেশ প্রেমকেও কবুল করলাম, আমি তোর সেজদার কারণে তোর রাজনীতিও কবুল করলাম, তোর জুলাই আন্দোলনও আমি কবুল করলাম। তুই শুধু তোর রক্তটা আমি আল্লাহর জন্য দে, তোর প্রতি ফোঁটা রক্ত থেকে আমি ইমানদার যুবক আগামী দিনে তৈরি করে দেব। আমি হাদি হত্যার বিচার চাই। ইনকিলাব 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 ইনকিলাব। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, হয়তো খেলাফত, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। নারায়ে তাকবীর। ভুল বানাই বাংলা, আমার ভাই হাদির রক্তের বিচার হতেই হবে বাংলাদেশ। আমাদের রক্তের দাবি, পরিবার দাবি, এই আমাদের ইমানের দাবি। আমরাও মালিকের কাছে বলতে আছি, মালিক ইনশাআল্লাহ মালিক ইনসাফ করবেনই করবেন। ওই মালিক জুলুম করে না, ওই মালিক জুলুম করে না। আজ না হোক কাল ওই ঘৃণ্য দুশ্মন পৃথিবীতে কলঙ্কিত হবেই হবে। আর হাদি 1000 বছর পরের বাচ্চাও তাকে স্মরণ করবে, তার নাম সোনার অক্ষরে লেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি যুবক ভাই তোমাদেরকে বললাম, ইমানদার আমরা, আল্লাহ আমাদেরকে কালেমা দিছেন, আমাদেরকে নামাজের পরিচয় দিছেন, আমরা কালেমা উচ্চারণ করি, আমরা জানি আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। এই সব ছেড়ে দিও না, বলো ইনশাআল্লাহ। নওজোয়ান বলো ইনশাআল্লাহ। দিল থেকে নিয়ত করো, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়লে শক্তি হয়, ফজরের নামাজ পড়লে হিম্মত বাড়ে, ফজরের নামাজ পড়লে মনের কুচাহিদা, হারাম চাহিদা, লজ্জাস্থানের চাহিদা নিয়ন্ত্রণ হয়। ফজরের নামাজ পড়লে আল্লাহর সাথে একান্ত কথা বলা যায়।
আকওয়ামু কিলা। ইন্না নাশিআতাল লাইলের মধ্যে তাহাজ্জুদ ফজর দুইটাই অন্তর্ভুক্ত। নফস দমন হয়, হারাম চাহিদা কমে, এই যে নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গতা দেখার মানসিকতা কমে আসবে ইনশাআল্লাহ। তুমি ফজরের নামাজের মুসল্লি হও। কোন নামাজ? কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ। হিম্মত কর, হিম্মত কর, একটা যুবক হিম্মত। আমি অনুরোধ করছি, আমি আমার শায়েখের দোয়া দিয়ে আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট যেখানে মাদ্রাসা, সেটা তো কওমি মাদ্রাসা, আমাদের মাদ্রাসায় প্রায় 500-র মতো ছাত্র আছে, হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত আছে, নুরানি, নাজেরা, হিফজ। কিন্তু আজকে 1 বছরের উপরে আমি গত 24 সালের লাস্ট থেকে গোটা 25 সাল আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 118 শতক জায়গা একসাথে কিনছি। এই আশা নিয়ে প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম। আমার একটা স্বপ্ন, আমার জীবনের একটা আকাঙ্ক্ষা, আমি একটা বড় সড়ো প্রতিষ্ঠান করতে চাই। শায়েখের দেখাইছি বারবার। আমার আশা যে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত কিশোর যুবক তারা বছরের যেই কোনো দিন, অন্য পেশার অন্য বয়সীরাও যেই কোনো দিন যার হাতে যেটুকু সময় আছে ওটুকু সময় নিয়ে আসবে, দিন শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সিজদা, যে টাইম 3 ঘন্টা হলে 3 ঘন্টা, 3 দিন হলে 3 দিন, 1 দিন হলে 1 দিন, 1 মাস হলে 1 মাস। আলাদা শিক্ষক, ওস্তাদ, কর্মচারী, স্টাফ রাখতে চাচ্ছি। গত বছর 2025 সালে আমাদের 2 পরীক্ষার বন্ধে আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন করা একেবারে বরাবর 500 স্কুল কলেজের ছেলে আমরা 2 বারে 3 দিন করে 6 দিনে প্রতিদিন 11 ঘন্টা করে আমরা প্রায় 34 জন শিক্ষক কর্মচারী মিলে আরো 30 জন ছাত্র মিলে ওযু, নামাজ, সূরা, কেরাত 500 কিশোর যুবক আমরা শিখাইছি। আরেকটা ডেট ছিল আমাদের ফেব্রুয়ারির 1, 2, 3, কিন্তু নির্বাচনকে সামনে রেখে স্থগিত করছি। আবার রমজানের পরে করব আশা করছি ইনশাআল্লাহ। আমার আপনাদের কাছে অনুরোধ, আমাদের ওই কারো যদি সুযোগ হয় মাহফিল শেষে মুনাজাতের আগে, আমার ছেলেরা কাগজ আছে আমার কাছে, একটা হ্যান্ডবিল আছে আমার, আমি এটা একটা আবেদন করি সারা দেশে যে এই আশায় যে আমাদের ওই জায়গাটা অনেক বড়, এখানে মসজিদ মাদ্রাসা করতে চাই। জায়গার দামই প্রায় 2.5 কোটি টাকার উপরে। তো এক সব মুসল্লা নামাজের নামাজ পরিমাণ জায়গার দাম 4200 টাকা। আমরা এটা হিসাব করে বের করছি। যদি কেউ কোনো আল্লাহর বান্দা আমাদের এই টাকাটা দান করে আমাদের ওই জায়গায়, তাহলে ইনশাআল্লাহ আশা করি সেখানে মসজিদ মাদ্রাসা হবে, যাই হয় আল্লাহর দ্বীনের জন্য। তাহলে আপনিও সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। ওই কাগজটার মধ্যে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে, আর আপনাদেরকে দিবে। যদি সুযোগ থাকে, কারো মহব্বত লাগে, সুযোগ হই আপনি কিংবা কাউকে বললেন, আপনারা অংশগ্রহণ করবেন, বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন। এই 4200 টাকার কথা হয়তো ভুলে যাবেন, কিন্তু ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর দ্বীনের কাজ যদি চলে আপনিও সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি এই শেষ যে আয়াতগুলোর তর্জমা বলতে চাই, এটার মূল বক্তব্য আমার এই কথাটাই বুঝানো। আজকে আমি বলতে চাচ্ছি এটা যে অসৎ সঙ্গ, অসৎ সঙ্গী ত্যাগ করা। আর এই 5টা মিনিট অসৎ সঙ্গ ত্যাগ করা, উত্তম সঙ্গীর সাথে চলা, এটা আমাদের জীবনের জন্য জরুরি। প্রত্যেকটা ব্যক্তি এখানে যারা জোয়ান, বুড়া, কিশোর, যুবক ভাই, কিয়ামতের দিন যে যেই কারণে পাপ করছো, মোবাইলকে সঙ্গী বানাইয়া অথবা সহপাঠী, সমবয়সী, সহকর্মী, যাকে সঙ্গী বানাইয়া তুমি গুনাহ করছিলা, মদ খাইছো, জুয়া খেলছো, নারী দেখছো, ছবি দেখছো, সুদ খাইছো, কিস্তি নিছো, হারাম, যত রকমের পাপ, কুফর, শিরিক, আল্লাহর কসম আল্লাহ এই আয়াতগুলোতে এই কথাটাই বলছে যে সেদিন কিয়ামতের দিন প্রত্যেক পাপী যে যার কারণে পাপ করছে ওই তার কথা স্মরণ করবে এবং আল্লাহ তাআলা ডাক দিবে। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে জমা করবে তখন প্রত্যেক পাপী নাফরমান নিজের আঙ্গুল দাঁত দিয়ে এভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আফসুসে আফসুসে, আর বলবে আহা আমি কি করলাম, আমি যদি ওই খারাপ মন্দ লোককে বন্ধু না বানাইতাম, আমি যদি রাসূলের অনুসরণ করতাম। এই জন্য এই কথাটাই দেখেন, শুনেন শুধু, তাইলে ভাই ওঠো না,
5 মিনিটে কিচ্ছু না, শুধু তর্জমা শোনো, আমার কথা তো শেষ, এতটুকুই কথা বলছি আমি। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, দেরি হবে না, শুধু তর্জমা বলতেছি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে এই আসমান মেঘে ঢেকে যাবে। মেঘ বুঝেন তো না, সাদা সাদা যে চাকা চাকাওয়ালা। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কোটি কোটি ফেরেশতা মেঘের আবরণ ভেদ করে হাসরের মাঠে নেমে আসবে। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লির রহমান, সেদিন একমাত্র মালিকানা থাকবে আল্লাহর জন্য। কার জন্য? সব সিদ্ধান্ত দিবে কে? সব ফয়সালা দিবে কে? সব অধিকার কার? ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আর সেদিন সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপীদের জন্য খুব কঠিন হবে। আল্লাহ বলছে ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক পাপী, নাফরমান, জালেম সেদিন নিজেদের আঙ্গুলগুলো হাতে দাঁত দিয়ে এইভাবে কামড়াইতে থাকবে, আফসুসে আফসুস। আর আফসুস করে 3টা কথা বলল। কয়টা কথা? এক, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম, হায় আমি যদি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হইতাম, হায় আমি যদি ইমাম সাহেবের কথা শুনতাম, আমি যদি হুজুরদের কথা শুনতাম, আমি যদি নবীর কথা শুনতাম, আমি যদি আল্লাহর কথা শুনতাম। আরে 7টা বাজে আযান হইছে রাত, আমি তো 12টা বাজে ঘুমাইছি। আমি তো ইচ্ছা করলে এই 5 ঘন্টার ভিতরে আমি তো 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত জিকির, এশার নামাজ পড়তাম। 1টা বাজে জোহরের আযান হইছে, 4টা বাজে আসরের আযান হইছে। আমি তো ইচ্ছা করলে 3 ঘন্টায় আমি তো 10 রাকাত নামাজ পড়তে পারি। সোয়া 1 ঘন্টায় আমি তো ইচ্ছা করলে 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারি। আহা কি করলাম? কেন রাসূলের কথা ফিরাই দিলাম? কেন আলেমদের কথা ফিরাই দিলাম? এই আফসোস করি। 1, 2, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। খলিল অর্থ কি? বলে না, বলবে হায় আমার মন্দ কপাল, আহা আমি যদি তাকে, যে যার কারণে গুনাহ করেছে তাকে মনে করে করে বলবে হায় আমি যদি তাকে বন্ধু না বানাই, বন্ধু না বানাইতাম, আহা কি করি। 3 নাম্বার, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি, এই কথাটা গুরুত্বপূর্ণ। 3 নম্বরে সেই নাফরমান পাপী আফসোস করবে আর বলবে আহা আমার কাছে তো হেদায়েতের উপকরণ এসেছিল। আমাকে গ্রামে প্রতিদিন তো আযান হইত, আমাকে ঘরে আল্লাহর কোরআন ছিল, আমার মা চাচিরা নামাজ পড়তো, আমাকে বাড়িতে দাড়ি টুপিওয়ালা দাদা নানারা ছিল, আমাকে এলাকায় হাফেজ কোরআন ছিল, আমাকে এলাকায় মাদ্রাসা ছিল, প্রতি ওয়াক্ত আযান হইতো। আমি তো কত ওয়াজে শুনছি, আলেমরা চিৎকার করছে, আমাকে ইমাম সাহেব কত বলছে, তাহলে আমার কাছে তো আল্লাহর কথা পৌঁছেছিল, কিন্তু বন্ধু নামের, সঙ্গী নামের ওই অসৎ লোক আমাকে পথভ্রষ্ট করে দিল, পথভ্রষ্ট করে। ওই দেখেন ওরা 2জন কি করে, এই চাচার সামনে 2জন বেয়াদব, এই 2 বেয়াদব রাত 12:30 বাজে এতক্ষণ পর্যন্ত বলার পরেও তাদের কলিজা কিছু করা গেল না। আর বদনসিব রে, দুর্ভাগ করে। হাসো হাসো, প্রতিবন্ধীরা হাসে, এটা নিয়ম বাবা, হাসো। দাঁড়াইয়া হাসলে আরো ভালো, সবাই দেখতে। আমি শক্ত মানুষ, আমার কথা আমি ছেড়ে দিতে রাজি, আমার সন্তান ফিরতে হবে। আমি একটা ছেলেকে কসম আল্লাহ আমি মনে করি ও আমার সন্তান, আমি চাই সে আমার সন্তান ফিরতে হবে, ফিরতে হবে। আমি তো কোনোভাবে, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নেই, আমি কোনো নির্বাচন করছি না, অতএব আমি শুধু জনসমর্থন দিয়ে কি করব? আমার আখিরাত দরকার, আমার নেকি দরকার। ওয়াকান শাইতানু লিল ইনসানি খাযুলা, আল্লাহ তাআলা বলেন আর শয়তান, ইবলিস প্রত্যেকটি মানুষকে গুনাহে লিপ্ত করে সরে যায়। কি করে? সরে যায়। এই 1 মিনিট কথাটা আমি শেষ করছি। অর্থ হইল প্রত্যেক ব্যক্তি যখন পাপ করে
এই পাপের আগ মুহূর্ত পর্যন্ত শয়তান প্ররোচনা দেয়, মানে ওয়াসওয়াসা দেয়, কর কর কর, দেখ দেখ, নারী দেখ, ছবি দেখ, সুদ খা, ঘুষ খা, মার, কোপা, খুন কর, সন্ত্রাসী কর, সাদাবাজি কর, রাহাজানি কর, ভোগ কর দুনিয়া। বলতে 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 যখনই কোরআন শরীফের সূরা হাশরের মধ্যে আছে, যখনই বান্দা পাপ করতে শুরু করে, তৎক্ষণাৎ এই চুরি যখন শুরু করে, জিনা যখন শুরু করে, মদ খাওয়া যখন শুরু করে, উলঙ্গ ছবি দেখা যখন শুরু করে, সুদের টাকা নেওয়া যখন গ্রহণ করে, খুন যখন করতে থাকে, মিথ্যা যখন বলতে থাকে, শিরিক যখন করতে থাকে, মূর্তির পূজা যখন করতে থাকে, নারী যখন বেপরদা চলতে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন শরীফে আল্লাহ বলছে শয়তান তৎক্ষণাৎ তার থেকে সরে যায়। فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। শয়তান তখন বলে যে শোন, আমি জানি গুনার মুহূর্তে যে কোনো সময় আল্লাহর আযাব আসতে পারে, আর আল্লাহর আযাব আসলে আমিও যদি তোর সাথে থাকি তাহলে আল্লাহর আযাবে আমারও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি তোর থেকে মুক্ত, আমি আল্লাহরে ভয় করি, আমি দূরে আসি, তুই কর। কি ভয়ানক এই কথাটা! আল্লাহ কোরআন শরীফ আছে সূরা আনফালের মধ্যে, বদরের যুদ্ধের দিন ইবলিস মক্কার কাফেরদের সাথে বলছিল ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের লগে আছি। একটা মানুষের আকৃতি ধরে ইবলিস আসছিল, আয়েশা বলছিল তোমরা কোনো ঘাবড়াইবা না, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করো, ওদের কাছে তরবারি আছে মাত্র 8টা, ঘোড়া আছে 2টা, আর কিচ্ছু নাই, তোমরা যুদ্ধ শুরু করলে ওরা হাইরা যাবে। যখনই যুদ্ধ শুরু হয়েছে আর আসমান থেকে ফেরেশতা নামা শুরু হয়েছে, ইবলিস নাই। কোরআন শরীফ আছে ফালাম্মা তাআআতিল ফিআতান নাকাসা আলা আকিবাহ, শয়তান সরে গেছে, সরে বলতেছে ইন্নী বারীউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত। সবাই খুঁজতেছে যে কে কো, খুঁজে একটু আগে কই আমরা লগে থাকবো, সে কই নাই, আমি নাই, পাক করে কই নাই। তখন সে বলতেছে ইন্নী আখাফুল্লাহ ইন্নী আরা মা লা তারাউনা, আমি দেখতেছি তোমরা দেখতেছো না, আমি দেখতেছি ফেরেশতা হাজারে হাজারে নামতেছে। এই শয়তান সরে গেছে, সে কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। তো বাট কর, তুই আগে করি না সিটা, তুই আগে বলতি আমি আল্লাহরে ভয় করি, তো তার আমি এই বিপদে পড়ি না। এই হলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, আপনাদের ভালোবাসা আল্লাহ কবুল করেন।